ইহুদিদের তিনটা গোত্র ছিল সেখানে। এখান থেকে আলোচনা শেষ হবে, ভালো করে খেয়াল করেন। একটার নাম বনু কাইনুকা, বনু কোরাইজা, বনু নাজির, তিনটা। কোথায় ছিল এটা? মদিনায়। কোথায়? মদিনায়। আচ্ছা, ওদের সাথে শান্তি চুক্তি হলো, সন্ধি হলো, মদিনা সনদ। সনদের একটা গুরুত্বপূর্ণ ধারা ছিল যে আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের বিরুদ্ধাচরণ করতে পারবে না, মানে আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের সাথে কোনো গাদ্দারি করতে পারবে না, আমাদের সাথে মানে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মদিনাকে ডিফেন্ড করতে হবে। এটা ছিল চুক্তি। আচ্ছা, এটা মাথায় রাখেন, চুক্তি ছিল এটা যে আমাদের শত্রুদের বিরুদ্ধে যদি কোনো শত্রু মদিনায় আক্রমণ করে তাহলে ইহুদি মুসলিম ওরা আমাদের সাথে মিলে শত্রুকে মোকাবেলা করবে, আমাদের শত্রুদের বিরুদ্ধে ওরা হাত মিলাতে পারবে না। এই ছিল ধারা একটা, এই ধারাটা মাথায় রাখেন। এবার একটু বোঝেন, নববী নির্মাণ, রাষ্ট্র কায়েম, সামরিক প্রশিক্ষণ, মদিনা সনদ, ভ্রাতৃত্বের বন্ধন, এগুলো করার পরেই শুরু হয়েছে গাজওয়ায়ে বদর, এখানে জয়লাভ, তারপরে উহুদ, ঠিক আছে, তারপরে খন্দক, তারপরে আস্তে আস্তে এই যে হুদাইবিয়া সন্ধি, তারপরে খায়বার, তারপরে মক্কা বিজয়। মানে ওইখান থেকে পুরো মক্কা বিজয় সহ জাজিরাতুল আরবে বিজয়টা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল এইটা, দাওয়াত, ইলমের প্রচার প্রসার, তাসকিয়া, জামাআ, ইমারা, একজন আমির, সেই আমিরের অধীনস্থ মানুষদের মধ্যে একটা ঐক্য, রাষ্ট্রীয় কাঠামো, সামরিক বাহিনী, সারিয়া, দাওয়াতের সাথে জিহাদ, কিতাল, তারপরে পররাষ্ট্র নীতি অবলম্বন করা, এক পর্যায়ে মক্কা বিজয়। এক একটা পয়েন্ট এখানে মিলাবেন, একটা পয়েন্টকে বাদ দিলে আপনি দিন কায়েম করতে পারবেন না। কথা বুঝতে পারছেন না? সিচুয়েশন ডিফার করবে। মদিনায় যেভাবে ছিল মক্কায় তেমন ছিল না। যখন মদিনা পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইভাবে ইসলাম এগিয়ে গেছে। এখন ওই তিনটা কম থেকে আমি আলোচনা শেষের দিকে আসবো। আমরা কি একটু বুঝতে পারলাম যে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনটা প্রতিষ্ঠা করেছেন? এক মিনিট দেখেন। প্রথমে গোপন দাওয়াত, জ্ঞানের বিপ্লব, দারুল আরকাম, সাহাবীদেরকে প্রশিক্ষিত করা আধ্যাত্মিকভাবে, ইমানের দিক থেকে মানুষ তৈরি করা, তারপরে প্রকাশ্য দাওয়াত, নির্যাতন সহ্য করা, সবর করা। মক্কায় আমরা অস্ত্র হাতে নেই নাই, মক্কায় অস্ত্র হাতে নেওয়া হয় না, বরং নবীজি বলেছেন সাবরান আলা ইয়াসির, ধৈর্য ধরো, ধৈর্য ধরো ইয়া ইয়াসির পরিবার, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। ওখানে ধৈর্যই ছিল তখন অস্ত্র। অশ্রু তখনকার অস্ত্র ছিল, অশ্রু মক্কার অস্ত্র ছিল। তারপরে তিনি দেখলেন যে সাহাবীদের নির্যাতন ব্যাপক বেড়ে গেছে, হিজরত করতে বললেন। এখানে হচ্ছে না, পরিবেশ নাই, চলে যাও আবিসিনিয়াতে। তিনি নিজেও তাইফে ট্রাই করলেন, হলো না। তার চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। কি পরিবেশ! 3 বছর বয়কট করে রেখে দিল। মেরাজ হলো। এবার আল্লাহ পাক টেবিলটা উল্টে দিলেন, মদিনা থেকে যুবকরা এসে ইসলাম কবুল করতে থাকলো, তারা সবাই যুবক। এবার মদিনায় গেলেন, আল্লাহ পাকের ভৌগোলিকত্বের কোনো পরোয়া নাই। আল্লাহ পাক বাংলাদেশে না হলে অন্য কোনো জায়গায় করবেন, ব্যাপারটা এরকম আর কি। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। মদিনায় যাওয়ার পরে এখন ইসলাম আর দুর্বল না, শক্তিশালী। মসজিদ হলো, একটা জামা হলো, একটা ইমারা গড়ে উঠলো, একজন আমির কয়জন? একজন, ঠিক ওইটাই সামনে হবে ইনশাআল্লাহ, ওয়ান আমির আল মাহদি, একজন নবী ঈসা ইবনে মারইয়াম, এরকম হবে আর কি, একাধিক না। তারপরে দায়িত্ব হয়তো বন্টন করে দেওয়া হবে। তারপর কি হলো? জামা, ইমারা, বায়া, দাওয়াতের সাথে সাথে জিহাদি মুভমেন্ট। আস্তে 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 দিন ছড়িয়ে পড়লো। হুদায়বিয়া সন্ধির পরে আমরা মক্কা আক্রমণ করলাম, মক্কা বিজয় করলাম। মক্কা আক্রমণটা কি দাওয়াতের মাধ্যমে হয়েছে? দাওয়াত দিয়ে মক্কা আক্রমণ হয়েছে না, ওটা ছিল সামরিক অভিযান। তো মাদানী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এরকম 90 থেকে 100টার মতো সামরিক অভিযান করেছে। 90 থেকে 100টা, দুই ভাগে ভাগ করা যায়, একগুলো সারিয়া, একগুলো গাজওয়া। সারিয়া কোনগুলো? যেগুলোতে নবী নিজে যান নাই, কাউকে দায়িত্ব দিয়েছে। আর গাজওয়া সেগুলো যেগুলোতে তিনি নিজে সামন থেকে নেতৃত্ব দিয়েছে, যেমন বদর, উহুদ, খন্দক ইত্যাদি। এই পদ্ধতিতে আরবের মধ্যে ওই আইয়ামে জাহিলিয়াতে 1400 বছর আগের ওই জাহিলি যুগে এভাবে দিন কায়েম হয়েছে। তো এখন আমরা কোন দিকে হাঁটছি? কেউ শুধু দাওয়াত, কেউ বা শুধু গরম গরম জিহাদি বক্তব্য, ঠিক আছে, কেউ গণতন্ত্র, তাই না, কেউ আবার আরো অন্যান্য অনেক কিছু। সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা সরে যাচ্ছি। সিরাতের একটা অংশ ছেড়ে দিলেও আপনি দিন কায়েম করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন ওই যে 3টা কওম, বনু কোরাইজা, কাইনুকা, নাজির, তাদের সাথে এখনকার বিশ্বের কি সম্পর্ক? মারাত্মক সম্পর্ক আছে, মারাত্মক। এটাই শেষ পয়েন্ট আজকের আলোচনা। এই জায়গা থেকে আপনি বোঝেন এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা শেষ করব, একটু ধৈর্য ধরেন। মদিনায় শান্তিপূর্ণ অবস্থা আছে। একজন মুসলিম নারী, যুবক ভাইরা খেয়াল করে, একজন মুসলিম নারী, কতজন? মাত্র একজন। কোনো হাজত হয়েছে, প্রয়োজন হয়েছে, তিনি গিয়েছেন বনু কাইনুকার বাজারে। কোথায়? এটা মদিনার ঘটনা, যখন শান্তি চুক্তি চলছে। শান্তি চুক্তি ওই ইহুদিদের সাথে সনদ আছে আমাদের, সনদের ধারাটা মনে আছে তো? আচ্ছা,
গাদ্দারি করবে না, চুক্তি ভঙ্গ করবে না। সেই মহিলা গিয়েছেন নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা এক স্বর্ণকারের দোকানে। স্বর্ণকার ছিল ইহুদি, আর ইহুদিদের সাথে স্বর্ণের কি সম্পর্ক? এখনো তো সব সোনা ইসরায়েলি জমা করছে। জায়নিস্টরা প্রথম বিশ্বযুদ্ধ ঘটানোর জন্য ব্রিটেনকে সোনা দিয়েছিল, সোনা। এই সোনার বিজনেস করে করেই তারা আজকে বড় হয়েছে। এটা অনেক প্রাচীন, ইহুদিদের সাথে সোনার একটা সম্পর্ক আছে। আর দাজ্জালও যখন বের হবে ও সোনা দানা বিতরণ করবে মানুষকে। আর তখন আপনাদের যদি মনে হয় ঈসা আলাইহিস সালাম এসে কাগজের টাকা দিয়ে কেনা বেচা করবেন, তাহলে আপনি স্বপ্নের মধ্যে আছেন। এটা আপনার মনে হয় যে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি জাতিসংঘে যাবেন, গিয়ে বলবেন যে আমার ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন, তাহলে আপনি এখনো স্বপ্নের মধ্যে আছেন। কথা ইশারা বুঝে নেবেন। এগুলো থাকবে না ইনশাআল্লাহ, এগুলো থাকবে না ইনশাআল্লাহ, অচিরে। এগুলো ভবিষ্যৎবাণী না, বর্তমান। যারা এগুলো বোঝে না তারা এটাকে ভবিষ্যৎ মনে করে। ঈসা ইবনে মারিয়াম কখনোই ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না আমাকে একটা রেজুলেশন পাস করে দেন, আমি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চাই, ওখান থেকে খেলাফত কায়েম করতে চাই, তাই বলবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এই মহিলা শোনার জরুরত। ইহুদি বলছে মুখ থেকে নিকাবটা খোলো তো দেখি একটু। ওই যে এখন আমাদের বোনদের নিকাব খোলার জন্য অনেকে যে ট্রাই করে, মেলে বিষয়গুলো? আচ্ছা, সেই মুসলিম রমণী এটা করবেন না, না আমি এটা করতে পারি না। তো সে শয়তানি, ছলচাতুরি শয়তানি করে একটা সুতা বা দড়ি কিছু একটা দিয়ে সেই মুসলিম রমণীর মহিলা সাহাবীর জামার কোন একটা জায়গায় চুপ করে একটা গিট দিয়ে দিয়েছে। উনি বুঝতে পারেন না কোন কমের কথা বলছি, বনু কাইনুকা। বনু কাইনুকা ওই 3 গোত্রের একটা, যেটা মদিনায় আছে। তো ওই আমাদের বোন, আমাদের সেই নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা, তিনি খেয়াল করেন নাই। প্রয়োজন শেষে যখন উঠে গিয়েছেন, দাঁড়িয়েছেন, সতরের কিছু অংশ দেখা গিয়েছে। কয়জন নারী? একজন। চিৎকার করে উঠেছেন তিনি, স্বাভাবিক, বুঝতে পারছেন কি সিচুয়েশন হতে পারে। ওই চিৎকার শুনেছেন একজন মুসলিম যুবক সাহাবী, যিনি ওই বাজারে ছিলেন। কতজন? সংখ্যাগুলো ভালো করে মনে রাখেন, যে কোনো সিরাতের কিতাবে খুঁজে দেন। কি হয়েছে? হ্যাঁ আমার ভাই, এই যে ইহুদি আমার সাথে কাজ করছে। ওই সাহাবী আল্লাহর নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, কাউকে ডাকার প্রয়োজন মনে করেন নাই, বলেন নাই যে হে মুসলিম সাহাবীরা তোমরা কোথায় আছো, এইটা বলারও প্রয়োজন মনে করেন নাই। তরোয়াল ছিল, খুলে ওই ইহুদির গর্দান উড়াই গেছে। আজকে এই শায়েখদের কাছে গিয়ে ফতোয়া নিতে হয়, এটা জায়েজ কি না, তাই না? শায়েখরা ফতোয়া দিচ্ছে না, এইসব গন্ডগোলে যাওয়ার দরকার নাই। ওই যে হামাসের কথা বলছে, এগুলো গন্ডগোল, এগুলো ফিতনা, আকীদা ওদের ঠিক নাই, এইটা সেটা। আপনাদের মুনাফিক চিনতে এখনো বাকি আছে, এখনো আপনাদের মুনাফিক চেনা বাকি আছে বাংলার জমিনে। অনেক কথা তো আমরা একসময় বলতে পারি নাই, অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই। এগুলো কি আমাদের মাঠে দেখে নিবেন ইনশাআল্লাহ, কি বলতে চেয়েছিলাম কি পারি নাই। কিন্তু যেটা পারি নাই সেটা তো এখন আল্লাহ স্পষ্ট করে দিলেন। আপনাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেল যে আসলে গাদ্দার কারা, মুনাফিক কারা উম্মার মধ্যে। এরপরেও যদি চিনতে আপনি ভুল করেন, তাহলে আপনিও দাজ্জালের মধ্যে পড়ে গেছেন। আবার শোনেন, এই মুসলিম সাহাবী আল্লাহর নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, সাহাবী থেকে ডাকার প্রয়োজন মনে করেন নাই। একজন বোনের সম্মান হানি করেছে এক ইহুদি,